হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কিয়ামতের দিন আমি সমস্ত মানুষের নেতা হব? কিয়ামতের দিন আমি সমস্ত মানুষের নেতা হব। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বুঝবো যে আপনি কিয়ামতের দিন সমস্ত মানুষের নেতা হবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে বিচারের আসনে বসবেন, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দেখছো তোমরা তীব্র একবার তেজবান যে সূর্য, এই সূর্যটা যখন মাথার উপরে এক হাত উপরে যখন নিয়ে আসবেন, সূর্যকে যখন বলবেন, হে সূর্য, তোমার যত পরিমাণ তেজ রয়েছে আজকে তোমাকে আমি অর্ডার করে দিলাম, তোমার তেজ, তোমার পাওয়ার, তোমার তাপমাত্রা সব কিছু আজকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার জন্য ওই মানুষ, যত সমস্ত মানুষ থাকবে, ওই সমস্ত বদকার মানুষদের মাথার মগজগুলি বলকিয়ে বলকিয়ে, নাক দিয়ে, কান দিয়ে আর চোখ দিয়ে, মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এমন একটা ভয়াবহ দিন, যেই দিন মরণও আসবে না, মৃত্যুও হবে না এবং ভয়াবহ সে শাস্তি ভোগও করতে পারবে না। এমন অবস্থায় সেই দিন সমস্ত মানুষ ছুটাছুটি করবে আর বলবে, আজকে আমাদের এই ভয়াবহ অবস্থা, এই অবস্থার জন্য আমরা কাকে সুপারিশের জন্য আমরা বেছে নেব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের জন্য সুপারিশ করবে? এইভাবে সবাই বলা বলি করবে। বলা বলি করতে করতে তারা বলবে, চলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা বলি। সবাই যাবে দৌড় দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, হে আদম, তুমি তো হচ্ছে আদির পিতা, অর্থাৎ সমস্ত মানব জাতির পিতা। যেই মানুষ তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই মানুষ হিসেবে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম প্রেরণ করেছে, এমনকি আদির পিতা হিসেবে তোমাকে প্রেরণ করেছে। হে আদম, তুমি তো দেখছো আজকে আমাদের এই ভয়াবহ অবস্থা, আমরা আর সহ্য করতে পারছি না, আমাদের আর সহ্য হচ্ছে না। একটু আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে তুমি একটু কি করো, সুপারিশ করো। আল্লাহ তাআলা এই ভয়াবহ কঠিন আযাব থেকে যেন আমাদেরকে যেন নিস্তার দান করে। সবাই যাবে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে যে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে এত রাগান্বিত, বা আল্লাহ তাআলা আজকে এত রাগান্বিত অবস্থায় আছে যে পূর্বে আর কোনোদিন এত রাগান্বিত ছিল না। অতএব আমি তার কাছে যেতে পারবো না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কারণ আমি আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছিল যে হে আদম, ওই যে ওই গুন্দুম গাছের নিচে, ওই ফলের গাছের নিকট তুমি যাবে না, ওই ফল ভক্ষণ করবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অমান্য করে আমি ফল ভক্ষণ করেছি। আমার এই অমান্য মুখ নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো? আমি পারবো না। তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই ছুটে চলে যাবে। যাওয়ার পর বলবে, হে নূহ, আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম, আমাদের যে ভয়াবহ অবস্থা তুমি তো দেখছো, আমাদের এই ভয়াবহ অবস্থা থেকে একটু নিস্তার পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তুমি যদি একটু সুপারিশ করতে, আর আল্লাহ তাআলা যদি এই ভয়াবহ আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ দিত, কতই না ভালো হতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সুপারিশের জন্য বলবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে মানব সম্প্রদায়, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রাগান্বিত অবস্থায় রয়েছে, এত রাগান্বিত অবস্থায় রয়েছে যে ইতিপূর্বে কোনোদিন আর এত রাগান্বিত অবস্থায় ছিল না বা কোনোদিন থাকেনি। অতএব আমি যেতে পারবো না, কারণ আমি আমার জাতির জন্য বদদুয়া করেছিলাম, আর ওই জাতির জন্য আমি কিভাবে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব? আমার জাতির জন্য আমি বদদুয়া করার কারণে আমার জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপ্লাবন দিয়ে পানিতে ডুবিয়ে নিষ্মার করে দিয়েছে, নিস্তব্ধ করে দিয়েছে। আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত মানুষ ছুটে চলে আসবে। বলবে, হে ইব্রাহিম, তুমি তো দেখছো আমাদের ভয়াবহ অবস্থা, তুমি কি দেখতে পাচ্ছ না? আল্লাহ তাআলার কাছে একটু পরিমাণ তুমি সুপারিশ করো, আল্লাহ তাআলা যেন এই সূর্যকে আমাদের মাথার উপর থেকে আগের নাই ওপরে উঠিয়ে নেই। এই কষ্ট আর সহ্য করতে পারছি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই অবস্থায় একই কথা বলবে যে হে মানব জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এত রাগান্বিত অবস্থায় রয়েছে, আর রাগান্বিত অবস্থায় থাকবেন না কেন? আমি আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহ তাআলার বান্দা, আমাকে তো আল্লাহ তাআলা খলিলুল্লাহ অর্থাৎ জাতির পিতা হিসেবে প্রেরণ করেছিল, কিন্তু আমি আল্লাহ তাআলার এই অমান্য এমন একজন ব্যক্তি যে আমি মিথ্যা কথা বলেছিলাম, আর এই মিথ্যা কথা নিয়ে, এই মিথ্যা মুখ নিয়ে
আমি আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে পারবো না, আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনটি জায়গায় মিথ্যার অবস্থান নিয়েছিল। যদিও মিথ্যার অবস্থান নেন, কিন্তু নন্দিত এগুলো সত্যি, কিন্তু এটা মিথ্যার মধ্যে গণ্য করে না। এক, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাপ আজর বলেছিলেন, হে ইব্রাহিম, আজকে চলো, আমাদের তো সবচেয়ে বড় উৎসবের দিন, মূর্তি পূজার দিন, চলো মূর্তির মণ্ডপে চলো। তখন ইব্রাহিম ছোট্ট বালক বলেছেন, হে আব্বা, আজকে আমার শরীর অসুস্থ, আমি যেতে পারবো না। এখানে একটা মিথ্যার আশ্রয় নিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম। সেই মূর্তি পূজার আনন্দ উল্লাসের সেই দিনে মূর্তি পূজার মণ্ডপে যায় নাই। আরেকটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। যখন সবাই বাড়ির থেকে চলে গেল, যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই মূর্তিখানায় দেখলেন মক্কায় যে 360 জন মূর্তি, ওই মূর্তির মধ্যে হুবল ব্যতীত সমস্ত মূর্তিকে কুড়ুল দিয়ে কপিয়ে তছনছ করে ভেঙে চিরে ওই কুড়ুলটা হুবলের গলায় ঝুলিয়ে দিয়েছিল। এখন তার পিতা এসে দেখছে, হায় অবস্থা করলো কি, আমাদের এত খোদা 360টির মধ্যে 359টি খোদাকে কে মারলো, কে ভাঙলো। যখন এই কথা বললেন যে ইব্রাহিম, তুমি তো বাসায় ছিল, আর কেউ ছিল না, এটা কে মেরেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে বাবা, আমি তো জানি না, দেখো তোমাদের ওই যে বড় খোদা, তাকে জিজ্ঞাসা করো, তার গলায় তো কুড়াল ঝুলানো আছে, হয়তোবা তার ছোট ছোট খোদারা তাকে অমান্য করেছে, তার মনে হয় কথা শুনেনি, এই জন্য সবাইকে কপিয়ে হত্যা করেছে, তাদেরকে ভেঙে চুরে তছনছ করে। তোমার তোমার ওই বড় খোদাকে জিজ্ঞাসা করো কে ভেঙেছে, আমি ভাঙি নাই। এখানে একটা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। আরেকটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, যখন সফর সঙ্গী হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছিলেন, যখন তৎকালীন যুগের সেই সমস্ত বর্বর যুগের ওই জালেমদের হাতে বন্দী হলেন, তখন বলেছিলেন যে, হে ইব্রাহিম, এটা তোমার কে হয়? সারা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, এটা তোমার কে হয়? তখন বলেছিলেন, এটা আমার বোন হয়। স্ত্রী হিসাবে সে কথা বলেননি যে এটা আমার স্ত্রী, বলেছিলেন এটা আমার বোন হয়। এই তিন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, তবে এটা মিথ্যায় গণ্য হয় না, নন্দিত অর্থাৎ সত্যই হয়, কারণ নিজের ঈমান বাঁচানোর জন্য এই মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। এই তিন কারণে যখন সমস্ত